আমি জানি তোমার হয়তো পড়াশোনার প্রতি আগ্রহ কমে গেছে। হয়তো তুমি মনে করছো এত পড়াশোনা করে কি হবে। চারপাশে তো অনেকেই আছেন যারা ঠিকমতো পড়াশোনা না করেও ভালো কাজ করছেন। হয়তো মনে হচ্ছে কলেজ লাইফটা মানে মজা করা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো আর জীবনের সবচেয়ে সুন্দর সময় উপভোগ করা। আর সত্যি বলতে এটা ঠিক, কলেজ লাইফটা সত্যি জীবনের অন্যতম সুন্দর একটি সময়। এই সময়টা শুধু পড়াশোনার জন্য নয়, নিজের ভালো লাগা জিনিসগুলো করার সময়। আর হ্যাঁ, মাঝে মাঝে পড়াশোনা করতে একঘেয়েমি লাগতেই পারে। পরীক্ষার চাপ, সবার প্রত্যাশা এবং চারপাশের প্রতিযোগিতা, এই সব কিছু কখনো কখনো খুব বিরক্তকর লাগে। তুমি হয়তো ভাবছো সবাই বলে পড়াশোনা করো, কিন্তু আমি তো নিজের মতো বাঁচতে চাই, কেন এত চাপ নেওয়া? এই প্রশ্নগুলো একবারে স্বাভাবিক, কারণ আমরা সবাই মাঝে মাঝে এমনটা ভাবি। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো কি, যদি তুমি এখন নিজেকে একবার নতুন করে চিন্তা করার সুযোগ দাও, তাহলে জীবনটা বদলে যেতে পারে। তাহলে আসো এখন একটু ভিন্নভাবে চিন্তা করি। কলেজ লাইফ শুধু মজা করার সময় নয়, এটা নিজের ভবিষ্যৎ গড়ার সেরা সময়। এই সময়ে তুমি যদি একটু নিজের প্রতি দায়িত্ববান হও, তাহলে পুরো জীবনটা অন্যরকম হতে পারে। পড়াশোনা মানে শুধু বই মুখস্থ করা নয়, এটা তোমার মস্তিষ্ককে নতুন চিন্তাধারা দেয়, তোমাকে সৃজনশীল করে তোলে। কলেজের যে বিষয়গুলি তুমি শিখেছো তা সরাসরি তোমার ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলবে। কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ বজায় রাখতে গেলে সঠিক অভ্যাস গড়ে তোলা জরুরি। অভ্যাস হলো সেই শক্তি যা তোমার প্রতিদিনের প্রচেষ্টা পরিণত করে সফলতায়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করার অভ্যাস গড়ে তোলো, তাহলে একদিন দেখবে তুমি নিজেই অবাক হয়ে যাবে কতটা শিখতে পেরেছো। ভাবো তো একবার, কলেজ শেষ হওয়ার পর তুমি কি এমন একজন হতে চাও যাকে কেউ গুরুত্ব দেবে না, নাকি এমন একজন হতে চাও যাকে সবাই দেখে বলবে ও তো সত্যি একজন উদাহরণ? এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। বন্ধু বান্ধব, বন্ধুদের সঙ্গে মজা করো, কিন্তু নিজের লক্ষ্যকে কখনো ভুলে যেও না। মনে রাখবে, সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে সঠিক পথে চালিত করবে। ভবিষ্যতের স্বাধীনতা, আজ তুমি হয়তো পড়তে ইচ্ছুক নও, কিন্তু ভবিষ্যতে নিজের পছন্দের চাকরি বা নিজের স্বপ্ন পূরণ করতে গেলে আজ এই পরিশ্রমটা তোমাকে সাহায্য করবে। যদি তুমি পড়াশোনা না করো, তাহলে অন্য কেউ তোমার থেকে এগিয়ে যাবে। আত্মবিশ্বাস, পড়াশোনা শুধু ক্যারিয়ারের জন্য নয়, এটা তোমার আত্মবিশ্বাস বাড়ায়। যখন তুমি কিছু শিখতে পারো, নতুন কিছু বুঝতে পারো, তখন তোমার নিজের প্রতি বিশ্বাস বেড়ে যায়। অভ্যাসের গুরুত্ব, এখানে একটা কথা মনে রেখো, অভ্যাস তোমার